গতকাল ছিল ভূত চতুর্দশী, বাংলা ক্যালেন্ডারের এক বিশেষ দিন যখন আমরা পূর্বপুরুষদের স্মরণ করে থাকি। আর ঠিক সেই দিনেই আমার এক বন্ধুর বাড়িতে আয়োজন করা হয়েছিল এক অভিনব হ্যালোইন পার্টির। বাংলা সংস্কৃতি ও পাশ্চাত্য রীতির এক অপূর্ব মেলবন্ধন ঘটেছিল সেই সন্ধ্যায়। পার্টিতে তো আমরা সবাই যোগ দিয়েছিলাম, ছোট বড় সকলে। বিশেষ করে বাচ্চারা ছিল সব থেকে উচ্ছ্বসিত। তারা নিজেদের পছন্দের বিভিন্ন চরিত্রে সেজে উঠেছিল। কেউ সেজেছিল নারুটো, আর কেউ বা সুকুনা, নেজুকো। এই সব চরিত্রগুলো হচ্ছে অ্যানিমের ক্যারেক্টার। আপনারা কি কেউ চেনেন এনাদেরকে? এই সব চরিত্রগুলো পার্টির মেজাজকেই রাঙিয়ে তুলেছিল এক অনন্য রঙে। আর ওরাও নিজেদের মধ্যে প্রচণ্ড হাসি মজা করতে ব্যস্ত ছিল। এই যে দেখতেই পাচ্ছেন সবাই কীরকম সাজতে গুজতে ব্যস্ত, কারণ তারা তাদের পছন্দের চরিত্রকে, যারা সেইগুলোকে এতদিন বইতে পড়ছিল, সেই ক্যারেক্টারগুলোকে নিজেদের রূপে নিয়ে আসছিল। ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে তুলেছিল রিমিতা, খুব সুন্দর করে। হ্যালোইনের যে সমস্ত জিনিসগুলো লাগে সেইগুলো ও নিজে একা হাতে এগুলোকে ডেকোরেশন করেছিল, ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। এরপর কি, তারপরে শুরু হয়ে গেল র্যাম্প ওয়ার্ক, যেখানে প্রত্যেকে নিজের পোশাক ও চরিত্র অনুযায়ী হেঁটে দেখালো। বাচ্চাদের আত্মবিশ্বাস আর খুশির ঝলকানিও দেখে মন ভরে গেল। তারপরে চলল মজার খেলা। আর জানেন এখানকার শো স্টপারকে, এই যে এও নিজের র্যাম্প ওয়ার্কে হেঁটে দেখালো আমাদেরকে। ভীষণ মজা পেয়েছিলাম আমরা। I'm Zoro, the greatest sportsman of everyone. ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে পারফর্ম করেছিল যে দেখে বেশ ভালো লাগলো। এরপরে চলল মজার খেলা, প্রশ্নোত্তর পর্ব, ছোট ছোট কুইজ, আর সঠিক উত্তর দিলে পছন্দের চকলেট। Mary Shelley, like Frankenstein and Othello. The next question. In Greek mythology, which monster regrows two heads when one is cut? Options like me? বলবে না অ্যানসার যদি তুমি জানো, বাকি জানো। সাইক্লপস, মেডুসা, হাইড্রা। Hydra. Right. Killed by goddess Kali. Options like me? Options. Vipal. বলবো options? মহিষাসুর, শুম্ভ, রক্তবীজ, নিশুম্ভ। Why Lord Ram was not a fan of fast food? অপশন আছে। Option দিচ্ছি। He was fighting with Ravan, so he didn't get time. He was looking for Sita, so he was busy looking. He did not like oily food. He did not have Swiggy. Swiggy? He did not have Swiggy. Correct answer. সব মিলিয়ে দারুণ প্রাণবন্ত পরিবেশ ছিল। খেলা শেষ হলেও ওদের আনন্দ কিন্তু থামেনি, বরং আরও বেড়ে গেছিল। সবাই মিলে হাসি ঠাট্টা ছোটাছুটি মজাটাকে দ্বিগুণ করে তুলেছিল। ভীষণ ভালো একটা সময় ওরা কাটিয়েছে। আর খেলার পরেই এলো সেই বিশেষ মুহূর্ত, হ্যালোইনের থিমে তৈরি করা কেক কাটা হলো সবাই মিলে। কেকটা যেন শুধু খাওয়ার জন্য নয়, দেখারও জিনিস। উপরটা সাজানো ছিল ছোট ছোট ভূতের মডেল আর লাল কালো রঙের আইসিং দিয়ে। কেক কাটার সময় সবাই চিৎকার করে হ্যাপি হ্যালোইন বলে
উঠল আর হাসি ঠাট্টায় জমে উঠল আসর। এরপরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়ার পর্ব, কারণ যে কোনো অনুষ্ঠানই ইনকমপ্লিট খাওয়া দাওয়া এবং ছবি তোলা ছাড়া। এই সমস্ত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকেই বন্দি করে রাখলাম। আর খাওয়া দাওয়া শেষ, কিন্তু দীপাবলির মজাটাই অসম্পূর্ণ থেকে যায় বাজি না পোড়ালে। তাই সব শেষে সবাই মিলে ছাদে চলে গেলাম। যদিও শব্দবাজির বদলে আলোর বাজি চলল বেশি, তবুও আনন্দে কোনো খামতি ছিল না। ফুলঝুরি, রংমশাল, চরকি, তুবড়ি, রঙিন আলোর চারিদিক দারুণ দেখতে লাগছিল। কেউ তখন ছবি তুলতে ব্যস্ত, কেউ বা ভিডিও করছিল, কেউ বা শুধু দাঁড়িয়েই আনন্দ উপভোগ করছিল। এই একটি সন্ধ্যায় হ্যালোইনের আনন্দ, দীপাবলির আলো সব মিলিয়ে দারুণ এক স্মৃতি তৈরি হলো, যা স্মৃতির পাতায় থেকে যাবে আজীবন। বাচ্চাদের হাসি, খেলাধুলা, কেক কাটা আর সঙ্গে বাজির ঝলকে সন্ধ্যাটা সম্পূর্ণ রঙিন হয়ে উঠল। এই হচ্ছে আজকে আমার ভিডিও, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম গতকাল কিভাবে কাটিয়েছিলাম। আপনাদের মুহূর্তগুলো আমার সঙ্গে তুলে ধরবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা।